আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতি নাম, তার সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। এই আল্লাহ এই নামটা ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর অনেকগুলো আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে, যেটা পবিত্র কোরআনের 4টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 180, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সমস্ত সুন্দর সুন্দর নামসমূহ হচ্ছে আল্লাহর, সুতরাং এই সমস্ত সুন্দর সুন্দর নামসমূহ দিয়েই তোমরা আল্লাহকে ডাকো। এছাড়া পবিত্র কোরআন বলছে 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 8, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। লাহুল আসমাউল হুসনা, সমস্ত সুন্দর সুন্দর নামসমূহ একমাত্র তার। এছাড়া পবিত্র কোরআন বলছে 59 নম্বর সূরা হাসর আয়াত নম্বর 24, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি হচ্ছেন খালিক, যিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আল বারিউ, তিনি হচ্ছেন উদ্ভাবনকর্তা। আল মুসাউবির, তিনি হচ্ছেন রূপকদাতা। এরপর কোরআন বলছে আল্লাহুল আসমাউল হুসনা, সমস্ত সুন্দর সুন্দর নামসমূহ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া পবিত্র কোরআন বলছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 10। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। তবে তার এই সত্তাগত নাম আল্লাহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। আর আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সুন্দর সুন্দর নাম জানি। যেমন আল্লাহর নাম হচ্ছে আর রাজ্জাক, অর্থাৎ তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদেরকে রিজিক প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আল খালিক, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে রয়েছে আর রহমান আর রহিম, অর্থাৎ তিনি আমাদের প্রতি দয়া করেছেন, তিনি আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ করা, তিনি তার বান্দার উপরে তিনি দয়া করবেন, এটা তিনি তার নিজের দায়িত্ব বলে স্থির করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 6 নম্বর সূরা আনামের আয়াত নম্বর 12 এবং আয়াত নম্বর 54, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও কাতাবা আলা নাফসিহির রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করাটাকে তিনি তার নিজের দায়িত্ব বলে তিনি স্থির করে নিয়েছেন যে আল্লাহ তিনি তার বান্দার প্রতি, তিনি তার সৃষ্টির প্রতি তিনি দয়া করবেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এটা এতটাই ব্যাপক যে গোটা সৃষ্টির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াটা পরিব্যাপ্ত হয়ে আছে। গোটা সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত গোটা সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 156, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত আমার দয়া সবকিছুকে পরিবেষ্টন করে আছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আল্লাহর ক্রোধকে, আল্লাহর রাগকে পর্যন্ত পরাজিত করেছে। অর্থাৎ আল্লাহর ক্রোধের চাইতে, আল্লাহর রাগের চাইতে আল্লাহর রহমতের পাওয়ার বেশি, যেটা এসেছে সহিহ বুখারীর হাদিস কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7404। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না রহমাতি তাগলিবু গদাবি, নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধকে পরাজিত করেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের চাইতে আল্লাহর রহমত হচ্ছে বেশি। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এত বেশি, এই রহমত, এই দয়া, এই অনুগ্রহ আমরা কি করে লাভ করতে পারি? আমরা এখানে যারা আছি আমাদের সবার উপরে আল্লাহ রহমত করেছেন। আমরা এখানে এমন কেউ নাই যে আল্লাহ আমাদের প্রতি রহমত করেন নাই, আমাদের সবার উপরে আল্লাহ রহমত আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমরা কিভাবে, আপনার উপরে যে রহমত আমার উপরে একই রহমত, এটা সমান সমান, কিন্তু কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে স্পেশালি এক্সট্রা বিশেষ কিছু রহমত আমরা অর্জন করতে পারি, কিভাবে এটা করতে পারি, আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তিদেরকে বিশেষ বিশেষ রহমত দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, এই সমস্ত বিশেষ বিশেষ রহমত প্রাপ্ত বান্দাদের একজন অন্যতম বান্দা হচ্ছেন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি এমন একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা,
আল্লাহ তার প্রতি স্পেশালি তাকে তিনি রহমত করেছেন, বিশেষ অনুগ্রহ আল্লাহ তার প্রতি বর্ষণ করেছেন। আল্লাহ নিজেই সেই জাকির আলাইহিস সালামের নাম মেনশন করে এই কথাটাকে তিনি পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। একটা বার চিন্তা করেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহ এমন একজন বান্দা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি তিনি যে অনুগ্রহ করেছেন, আল্লাহ নিজেই জাকারিয়া আলাইহিস সালামের নামকে উল্লেখ করে তিনি পবিত্র কোরআনের মধ্যে তার এই রহমতের বর্ণনাকে তিনি কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন 19 নম্বর সূরা মারিয়াম আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, যে এটা হচ্ছে তোমার রবের রহমতের বর্ণনা তার বান্দা জাকারিয়ার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, আমি যে বর্ণনাটা দিচ্ছি, আমি যে ঘটনাটা তোমাদের কাছে উল্লেখ করছি, এটা কি? এটা হচ্ছে যিকরু রাহমাতি রাব্বিকা, এ রাসূল, এটা হচ্ছে আপনার রবের রহমতের বর্ণনা। কার প্রতি? আবদাহু জাকারিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, তার বান্দা জাকারিয়ার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত অনুগ্রহ করেছেন, এটা হচ্ছে তার বর্ণনা। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি কেন রহমত করেছেন, কিভাবে রহমত করেছেন, এবং কিভাবে আমরা এই রহমতকে অর্জন করতে পারি, আমরা এটাই দেখব ইনশাআল্লাহ। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের প্রতি তিনি কেন রহমত করেছেন? আয়াত নাম্বার 3, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন জাকারিয়া সে তার প্রতিপালককে ডেকেছিল নিভৃতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি তিনি দয়া করেছিলেন। তার দয়ার প্রথম কারণ, আল্লাহ কেন জাকারিয়া আলাইহিস সালামের প্রতি তিনি দয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয নাদা রাব্বাহু, স্মরণ করো সেই সময়ের কথা যখন জাকারিয়া সে তার রবকে ডেকেছিল। তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহর অনুগ্রহ যদি আমরা লাভ করতে চাই, আমাদের ফার্স্ট দায়িত্ব হচ্ছে কাকে ডাকা? আল্লাহকে ডাকা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকার গুরুত্ব ইসলামের মধ্যে এতই বেশি, আমরা সাধারণত আল্লাহকে আমরা ডাকতে চাই না, আল্লাহর কাছে কোনো কিছু আমরা চেতে চাই না। অথচ ইসলামের মধ্যে আপনার নামাজ পড়া যেমন ইবাদত, আপনার রোজা রাখা যেমন ইবাদত, হজ এবং যাকাত দেওয়া যেমন ইবাদত, ইসলাম বলে ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, আল্লাহর কাছে দোয়া করা, তার কাছে প্রার্থনা করা, এটাও কি ইবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির মধ্যে পাবেন, আবু দাউদের মধ্যে পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ ওয়াল ইবাদা, আল্লাহর কাছে দোয়াটাই হচ্ছে কি? ইবাদত। আমি আপনি যে সময় পর্যন্ত দোয়ার মধ্যে থাকবো, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছি। এছাড়াও আমরা দুনিয়ার মানুষের কাছে একবারে বেশি দুইবার অথবা বারবার চাইলে আমরা রাগান্বিত হই, আমরা রাগ করি, আমরা ক্রোধান্বিত হই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন এক সত্তা, তিনি তার কাছে না চাইলে তিনি রাগ করেন, আর তার কাছে চাইলে তিনি খুশি হন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দার উপরে তিনি রাগ করেন যে বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি চাওয়া, আল্লাহকে বেশি করে ডাকা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। এছাড়াও যদি আমরা পবিত্র কোরআন পড়ি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পবিত্র কোরআন 40 নম্বর সূরা গফির আয়াত নাম্বার 60, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম, হে মানুষ, তোমাদের রব তিনি তোমাদেরকে বলছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া প্রদান করব। একবার ভাবেন, আল্লাহ নিজে বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া প্রদান করব। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত 186, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে, আমি তো আমার বান্দার অতি নিকটেই থাকি। আপনি যদি কোরআন পড়েন, আপনি দেখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, ওনারা যখনই আল্লাহ রসুলকে কোনো ব্যাপারে জিজ্ঞেস করতেন, আল্লাহ কুল বলে তার উত্তর দিতেন। আল্লাহ রসুলকে কোনো বিষয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করার পর আল্লাহ বলতেন, কুল, হে রসুল, আপনি তাদেরকে এই উত্তরটা বলে দিন। যেমন ধরেন, আপনি যদি পবিত্র কোরআন পড়েন,
2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 219 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল, হে লোকেরা আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, হে রাসূল, আপনি এই লোকদেরকে উত্তর দিয়ে দিন ফিহিমা ইসমুন কাবীরুন, এই দুইটার মধ্যে অনেক বড় ধরনের পাপ আছে। তাহলে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সরাসরি কি দিচ্ছেন না, উত্তর দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বান্দাকে কি দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। হে রাসূল, আপনার বান্দারা, আমার বান্দারা আপনার কাছে এই প্রশ্ন করেছে, আপনি তাদেরকে উত্তরে এই কথা বলে দিন। এছাড়া যদি আপনি দেখেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 215 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল, এই লোকেরা আপনাকে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে। কুল, আপনি তাদেরকে উত্তরে বলে দিন। তাহলে আল্লাহ রাসূলকে যখনই তারা সাহাবায়ে কেরাম যখনই কোনো প্রশ্ন করেছিল, আল্লাহ তিনি সরাসরি উত্তর দিতেন না, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আপনি বলে দিন, বলে আল্লাহ কি দিতেন, উত্তর দিতেন। কিন্তু আল্লাহ সম্পর্কে যখন তার বান্দা কি করলো, প্রশ্ন করলো যে আল্লাহ কোথায় আছেন, তিনি কি আমার কাছে নাকি তিনি অনেক দূরে, আল্লাহ এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই কথা বলতে পারতেন, হে রাসূল আপনি বলে দিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে তিনি তার রাসূলকে আনেন নাই। বান্দা প্রশ্ন করেছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ এখন তার রাসূলকে আপনি বলে দিন এই কথা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তিনি সরাসরি তিনি নিজেই কি দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। দেখেন আয়াতের প্যাটার্নটা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, হে রাসূল, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে ফা ইন্নী করিব, আল্লাহ বলেন নাই কুল আপনি বলে দিন, আল্লাহ এই কথা বলেন নাই, আল্লাহ সরাসরি উত্তর দিচ্ছেন ফা ইন্নী করিব, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি আমার বান্দার অতি নিকটেই আছি। আমি জ্ঞান দিয়ে বান্দার অনেক নিকটে আছি, আমি আমার রহমত দিয়ে আমি বান্দার অনেক নিকটে আছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আর যখনই আমার কোনো বান্দা আমাকে ডাকে, আমার কোনো বান্দা আমাকে আহ্বান করে, আমি সাথে সাথে আমি আমার বান্দার ডাকে আমি সাড়া প্রদান করে থাকি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য আল্লাহ আমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে তিনি আমাদের সেই ডাকে তিনি সাড়া প্রদান করবেন, উত্তর দিবেন, সেই গ্যারান্টিও আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করছেন। এছাড়া আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সুন্দর নাম হচ্ছে মুজিবুন। মুজিবুন মানে হচ্ছে সাড়াদানকারী, অর্থাৎ আল্লাহ হচ্ছেন সেই সত্তা যাকে ডাকলে তিনি তার বান্দার ডাকে তিনি সাড়া প্রদান করেন। আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 11 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 61, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয়ই আমার রব তিনি আমার অতি নিকটে, নিশ্চয়ই আমার রব তিনি আমার ডাকে তিনি সাড়া প্রদান করে থাকেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার অনুগ্রহ যদি আমরা লাভ করতে চাই, আমাদের প্রথম দায়িত্ব কোনটা, ইজনাদা রব্বাহু, আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে ডাকলে, আল্লাহকে স্মরণ করলে আমরা আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে, বিশেষ ভাবে তিনি আমাদের প্রতি দয়া করবেন, তিনি আমাদের প্রতি অনুগ্রহ করবেন। 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিভাবে ডাকতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছিলেন, তিনি কিভাবে ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন তার রবকে ডেকেছিলেন, তিনি তাকে ডেকেছিলেন নিদাআন খাফিয়া, নিভৃতে, গোপনে গোপনে, একাকিত্বে ডেকেছিলেন। আর এই আয়াতের ব্যাখ্যায় যারা মুফাসসিরিনে কেরাম ওনারা লিখেছেন যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের পরিবারের লোকেরা তারা যখন ঘুমিয়ে যেত, ওই সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি উঠে একা একা তিনি আল্লাহকে ডাকতেন। আল্লাহকে নিভৃতে কিভাবে ডাকবেন, এই আয়াতের ব্যাখ্যা যারা মুফাসসিরিনে কেরাম ওনারা বলেছেন যে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী এছাড়াও অন্যান্য ওনার যারা আত্মীয় স্বজন আছে তারা সবাই যখন ঘুমিয়ে যেত, তখন জাকারিয়া আলাইহিস সালাম তিনি উঠে একা একা তিনি আল্লাহকে ডাকতেন। এটা হচ্ছে আল্লাহকে নিভৃতে ডাকা। আর এছাড়াও আপনি যদি নিদাআন খাফিয়া, এই খাফিয়া শব্দের ইংলিশ ট্রান্সলেট হচ্ছে প্রাইভেটলি। আর এটা আপনারা খুব ভালো বুঝেন যে আমরা যখন 3-4 জন মানুষ এক জায়গায় থাকি, একজনের সাথে যখন আমার আপনার গুরুত্বপূর্ণ কথা থাকে, তখন আমরা কি বলে ভাই আমাদের একটু প্রাইভেট কথা আছে, অর্থাৎ এই কথা আর আপনারা যারা আছেন আপনারা শুনতে কি করবেন না, পারবেন না, আমি এবং শুধু ওনার মধ্যেই কি এটা হবে। তার মানে হচ্ছে এটা শুধুমাত্র আল্লাহ এবং তার বান্দার মধ্যে হবে। এটাই হচ্ছে কি নিদাআন খাফিয়া, গোপনে গোপনে ডাকা। এছাড়াও এটা আরেকটা রূপ হচ্ছে আপনার সিক্রেটলি।
তাও দেখবেন আমরা কয়েকজন মানুষ একত্রে থাকলে আমরা কি বলি, ভাই ওনার সাথে আমার একটা সিক্রেট কথা আছে। অর্থাৎ আমরা কি বুঝি, অর্থাৎ এই কথাটা সবাই শুনতে পারবেন না, যার সাথে আমি প্রয়োজন শুধু উনি আর আমি শুনতে পারবো, শুধুমাত্র আমাদের মধ্যে থেকে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। তাহলে আমরা যখন আল্লাহকে ডাকবো, আমরা আল্লাহকে ডাকবো প্রাইভেটলি, আমরা যখন আল্লাহকে ডাকবো, আমরা আল্লাহকে ডাকবো সিক্রেটলি। অর্থাৎ যে কথোপকথনটা হবে এটা কেউ জানবে না, এটা শুধু কে জানবে, আমি এবং আমার রব। আল্লাহকে এইভাবে ডাকতে হবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে ডাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আরো অনেকগুলো উত্তর দিয়েছেন পবিত্র কোরআন 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 55। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুন ওয়া খুফিয়াতান, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনয়ের সাথে, এবং তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে গোপনে নিভৃতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে বিনয়ের সাথে। আর আপনি দেখবেন যখন একজন ব্যক্তির মাঝে বিনয় চলে আসে তখন তার আওয়াজটা উঁচু হয় না, যখন একজন ব্যক্তির মাঝে বিনয় চলে আসে তখন তার আওয়াজটা নিচু হয়ে যায়। আপনি যখন আপনার হেডমাস্টারের সামনে আপনি যখন দাঁড়ান, আপনার প্রিন্সিপালের সামনে আপনি যখন দাঁড়ান, ওই সময় কি আপনার আওয়াজ উঁচু হয় নাকি আপনার আওয়াজ নিচু হয়, কোনটা হয়? আমাদের আওয়াজগুলো হয়ে যায় নিচু। কেন? কারণ আমি তাকে সম্মান করি, আমি তার প্রতি কি বিনয়ী। এই জন্য বিনয়ের লক্ষণ লাউড হওয়া না, উঁচু হওয়া না, কণ্ঠস্বর উঁচু হওয়া না, বরং বিনয়ের লক্ষণ হচ্ছে কণ্ঠস্বর কি হয়ে যাওয়া, নিচু হয়ে যাওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ডাকো বিনয়ের সাথে এবং তোমরা আল্লাহকে ডাকো নিভৃতে গোপনে গোপনে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াত নাম্বার 56, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, উদউহু খাওফান ওয়া তামাআ, তোমরা আল্লাহকে ডাকো ভয়ের সাথে এবং তোমরা আল্লাহকে ডাকো আশার সাথে। অর্থাৎ আমরা যখন আল্লাহকে ডাকবো আমাদের মধ্যে ভয় এবং আশা দুটো নিয়ে আমরা আল্লাহকে ডাকবো। আমরা ভয় করব আল্লাহর বড়ত্বের, আল্লাহর মর্যাদার, যে আমার এমন কোনো কাজ হয়ে যায় কিনা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার সাথে যায় না, এই ভয় আমাদের মধ্যে থাকবে। আরেকটা হবে কি, আশার সাথে, এই আশা থাকবে যে আমি যে আমার রবকে ডাকছি, আমি এই কথা আশা করতে পারি অবশ্যই আমার রব তিনি আমার ডাকে তিনি সাড়া প্রদান করবেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলতে পবিত্র কোরআন 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 205, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার প্রতিপালককে স্মরণ করো তোমার নিজের মধ্যে। এরপর আল্লাহ তাআলা বলছেন, তাদাররুন ওয়া খুফিয়াতান, তুমি তাকে ডাকো বিনয়ের সাথে এবং তুমি তাকে ডাকো ভয়ের সাথে। কিভাবে? দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ স্বরে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা কোনো কিছু চাইবো, আল্লাহকে যখন আমরা ডাকবো তখন নিবৃত্তে একাকিত্বে অনুচ্চ স্বরে আমরা ডাকবো, যে যেই ডাক শুধুমাত্র আমি এবং আমার রবের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অন্য কাউকে দেখানোর দরকার নাই। এছাড়াও যদি আপনারা আরেকটা হাদিস দেখেন, এটা সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের হাদিস, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল তিনি একটা সফর থেকে ফিরে আসছেন, এমন সময় সাহাবায়ে কেরাম তারা আল্লাহু আকবার বলে ধ্বনি দিল উচ্চ আওয়াজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের প্রতি দয়া করো। আল্লাহ রাসূল তিনি একটা সফর থেকে ফিরে আসছেন, তার সাথে যারা সাহাবায়ে কেরাম ছিল তার আল্লাহু আকবার ধ্বনি দিল উচ্চ আওয়াজে, এইভাবে তারা আল্লাহকে ডাকা শুরু করলো। তখন আল্লাহ রাসূল বললেন, ইরহামু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের প্রতি একটু সদয় হও, তোমরা তোমাদের প্রতি একটু দয়া করো। তোমরা এমন কোন আল্লাহকে তোমরা ডাকছো না যিনি বদির, অথবা এমন কোন আল্লাহকে তোমরা ডাকছো না যিনি গায়েব, যিনি অনুপস্থিত না, আল্লাহ এমন না, বরং তোমরা এমন আল্লাহকে ডাকছো যিনি সামিউন, যিনি তোমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, এবং তোমরা এমন আল্লাহকে ডাকছো তিনি তোমাদের সাথে আছেন। অর্থাৎ তিনি সাথে আছেন তার জ্ঞান দিয়ে, তিনি সাথে আছেন তার রহমত দিয়ে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ সুরে তোমাদের ডাকার কোনো প্রয়োজন নাই। এজন্য আমরা যখন আল্লাহর কাছে ডাকবো, আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাইবো, আমরা নিভৃতে গোপনে গোপনে আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে চাইবো। কারণ হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি এইভাবেই তিনি আল্লাহকে ডেকেছিলেন, আর এইভাবে ডাকার মাধ্যমে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত, বিশেষ করুণা তিনি অর্জন করেছেন। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বরে তিনি কি করেছিলেন? 3 নম্বরে আয়াত নাম্বার 4 দেখেন। আয়াত নাম্বার 4-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কওলা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি বলছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা। 4 নম্বরে আপনি যখন 3 নম্বরে আপনি যখন আল্লাহকে ডাকবেন, আপনি যখন আল্লাহকে আহ্বান করবেন, তখন আপনি আপনার দুর্বলতা যেগুলা এগুলোকে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে চান। আপনার আমার মধ্যে অনেক ধরনের দুর্বলতা আছে না ভাইরা? এই সমস্ত দুর্বলতা গুলো আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে উল্লেখ করে তারপরে আপনি আল্লাহর কাছে চান। দেখেন
হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে তার কাছে সন্তান চেয়েছিলেন। তো ওদের কিভাবে সন্তান চান? 3 নম্বর শর্ত দোয়া কবুলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়ার 3 নম্বর শর্ত কি? তিনি কি বলছেন? যে রব্বি ইন্নী ওয়া আনাল আযমু মিন্নী, হে আল্লাহ আমার ভিতরে যে সমস্ত হাড়গোড় গুলো আছে, আমার হাড়গোড় গুলো সব দুর্বল হয়ে গেছে। আমি এখন যে অবস্থাতে আছি, এই অবস্থাতে সন্তান জন্ম দেওয়ার কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। অষ্টা আল্লাহ রসু সাইবা, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে এই চুলগুলো সব সাদা হয়ে গেছে। এছাড়াও তিনি বলছেন আয়াত নম্বর 5-এ ওয়া ইমরাতি আকিরুন, আর আমার স্ত্রী হচ্ছে একটা বদ্দা নারী। সুতরাং আল্লাহ এটা হচ্ছে আমার কি দুর্বলতা, আমার অপারগতা। আমি যে অবস্থাতে আছি এই অবস্থাতে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা আমাদের মধ্যে নাই। তাহলে যখন আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে আহ্বান করব, তখন আমরা আমাদের যে সমস্ত অজ্ঞতা গুলো আছে, দুর্বলতা গুলো আছে, এগুলো আল্লাহর কাছে সাবমিট করে আমরা আল্লাহর কাছে কি চাইবো, হে আল্লাহ আমি যে ব্যবসা বাণিজ্য করব ওই পরিমাণ ধন সম্পদ আমার নাই, ওই ধরনের মেধা যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ আমার রিজিকের খুব অভাব, আপনি রাজ্জাক, আপনি একটা উত্তম রিজিকের ব্যবস্থা আপনি আমাকে করে দিন। অর্থাৎ আপনার যে দুর্বলতা, এই সমস্ত দুর্বলতাগুলো উল্লেখ করে আল্লাহর কাছে চাওয়া। ঠিক একইভাবে চেয়েছিলেন নবী হযরত মুসা আলাইহিস সালাম। উনি যখন মিশর থেকে মাদায়ানে উনি যখন হিজরত করলেন, তখন তিনি কি খাবেন, কোথায় যাবেন, কার আশ্রয় নেবেন, তখন তিনি আল্লাহর কাছে কি দোয়া করলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআন 28 নম্বর সূরা কসাস আয়াত নম্বর 24। তিনি বললেন কি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ আপনি আমার প্রতি যেই করুণা করবেন আমি তার মুখাপেক্ষী। অর্থাৎ তিনি তার অসহায়ত্ব, তিনি তার দুর্বলতা আল্লাহর কাছে উপস্থাপন করে তিনি আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ ওনাকে তার প্রতি রহমত করলেন। তাহলে আমরা যখন আল্লাহর রহমত পেতে চাইবো, আমরা যখন আল্লাহ সুবহানাহু দয়া পেতে চাইবো, আমাদের উচিত হচ্ছে আমাদের দুর্বলতাগুলো উল্লেখ করে আল্লাহর কাছে চাওয়া। যদি আমরা এইভাবে আমরা চাইতে পারি, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহ আমাদের প্রতি তিনি অবশ্যই দয়া করবেন। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আমার প্রাইভেট পড়ার মতো তেমন সামর্থ্য নাই, আর আমার যা মনে হয় আমার মেধাও খুব কম, আমার স্মৃতিশক্তি একবারে দুর্বল, আল্লাহ আমি আমার সমস্ত দুর্বলতা আমি আপনার কাছে বলছি, আমি আপনার কাছে চাই রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার নলেজকে ইনক্রিজ করে দেন, আপনি আমার নলেজকে অনেক বেশি আপনি বৃদ্ধি করে দেন। আমার আপনার যে সমস্ত দুর্বলতাগুলো আছে এগুলো উল্লেখ করে আল্লাহর কাছে চাওয়া উচিত। 4 নম্বরে তিনি কি বলেছিলেন দোয়ার শেষে? তিনি সেখানে বলছেন ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আমার রব আমি আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থকাম হই নাই। একটা আবার ভাবেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের অবস্থাকে, একবার ভাবেন তিনি বলছেন আল্লাহ আমি হচ্ছে সেই মানুষ যার হাড়গুলো সব দুর্বল হয়ে গেছে, যার মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, আমার স্ত্রী হচ্ছে একটা বলদা নারী, তারপরও আমি আপনার কাছে একটা সন্তান চাই। তারপরে একটা কথা, সেটা কি ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আমার রব আমি আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থকাম হইনি, আমি যে সময় আপনাকে ডেকেছি আপনি সাথে সাথে আমার আহ্বানে সাড়া প্রদান করেছেন। সুতরাং আল্লাহ আমি যে অবস্থাতে আছি আমি এই কথা বিশ্বাস করি আপনি অবশ্যই আমার ডাকে সাড়া প্রদান করবেন। অর্থাৎ আপনি যে দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, এই বিশ্বাস থেকে আপনাকে দোয়া করতে হবে। এমনটা না যে কি জিনিস চাইলাম আল্লাহ দিতে পারে নাও দিতে পারে, অর্থাৎ আপনার দোয়ার উপরে আপনার নিজেরই বিশ্বাস নাই, না এমনটা হতে পারবে না। আপনি দোয়া করবেন দৃঢ় মন মানসিকতা নিয়ে যে আমি আল্লাহর কাছে চাচ্ছি, আমার রব তিনি হচ্ছে রহমান, তিনি হচ্ছে রহিম, আমি যেই জিনিস চাচ্ছি আমি এটা আশা করি অবশ্যই আমার রব তিনি আমাকে প্রদান করবেন। এই আশা নিয়ে আপনাকে দোয়া করতে হবে, যেটা করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই জন্য আমাদের মধ্যে অনেকে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করে দিন। এইভাবে যেন কেউ যেন দোয়া না, এইভাবে কেউ যেন দোয়া না করে, কারণ এইভাবে দোয়া করলে আল্লাহ এই দোয়া কবুল করবেন না। কেউ যেন এই কথা না বলে হে আল্লাহ আপনি চাইলে আপনি আমাকে রিজিক দিন, না এইভাবে না, এইভাবে বলতে হবে আল্লাহ আপনি রাজ্জাক, আমার রিজিকের অনেক অভাব, আপনি আমাকে রিজিক প্রদান করেন। আল্লাহ আপনি গফফার, আমি অনেক গুনাহ করেছি, আপনার রহমত আমার গুনার চাইতে আরো অনেক ব্যাপক, আপনি আপনার রহমত দিয়ে আমার গুনাহগুলো আপনার গফফার নামে রসুলে মাফ করে দিন। এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে, এমনটা না